আমার ভাইরা, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, এই আয়াতটি যারা পড়েছেন তাদের দুনিয়াতে বেঁচে থাকার স্বাদ তো মিটে গেছে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এই আয়াতের অর্থ যারা পড়েছেন, এই দুনিয়াতে তো সেই দিনই বেঁচে থাকার স্বাদ মরে গিয়েছে, সেদিনই তো আমরা মৃত্যুবরণ করেছি, যেদিন এই আয়াতে কারিমা আমাদের কানের ধ্বনিতে বেজে উঠেছে যে তোমাদের সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই প্রত্যাবর্তন করবে। ও দুনিয়াবাসী, প্রিয় ভাইরা আমার, দুনিয়ার লোভ, লালসা, মায়া, মহাব্বত শয়তান আমাদের কাছে চাকচিক্য করে তুলে ধরেছে, কিন্তু আমাদের উচিত একমাত্র রবের গোলামি করা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, কত মহাব্বত করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যে তোমরা আমার গোলামি করবে। আমার কাছে তোমরা ওয়াদা করে গেলে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা শাহিদনা, তোমরা সবাই সাক্ষ্য দিয়েছিলে, আমরা সবাই সাক্ষ্য দিয়েছিলাম, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। হে রব, ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র তোমার জন্য, আমাদের সব কিছু রবের জন্য। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা সেই রবকে ভুলে গেছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। সম্মানিত প্রিয় হাজিরিন, এমন একটা সময় যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, সেই সময়টা 10 মাস 10 দিন পৃথিবীর কেউ আমাদেরকে খাদ্য দান করতে পারে নাই। সেই সময়টা খাদ্য দিয়েছেন যিনি, তিনি একজনকে, মহান আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে 10 মাস 10 দিন মাতৃগর্ভে খাদ্য দিয়েছেন। এমন একটা সময় আমাদের কেউ ছিল না, কথা বলার ভাষা ছিল না, মায়ের কলিজায় এমনভাবে কান্নার আওয়াজ আঘাত করেছে, মা, জনম দুঃখিনী মা বসে থাকতে পারে না, দৌড়ে আসে সন্তানকে খাদ্য খাওয়ানোর জন্য। এই সিস্টেম, এই পদ্ধতি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আস্তে আস্তে বড় হলেন, মানুষের মতো মানুষ হয়ে উঠলেন। আপনার রিজিকের ব্যবস্থা, চলার শক্তি, দেখার শক্তি, আপনার জীবন পরিচালনার জন্য যা প্রয়োজন সব তো তিনি দিয়েছেন। তারপরেও তোমরা তার গোলামি ছেড়ে, তার হুকুম ছেড়ে, তার ইবাদত বন্দেগী ছেড়ে নিজের আত্মাকে, নিজের নফসটাকে পরিপূর্ণ রাখার জন্য পাপের জগতে ডুবে আছো। দুনিয়ার লোভ লালসাটাকেই প্রাধান্য দাও। দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, সব কিছুর পিছনে তোমার সময়, কিন্তু রবের গোলামের জন্য তোমার একটা মিনিট, একটা সেকেন্ড তোমার সুযোগ হয় না। ও দুনিয়াবাসী, কোন দুনিয়ার মায়ে পড়ে আছো? মহান আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা যে দুনিয়ার মায়ায় পড়ে আছো, মনে করছো এই দুনিয়া বিশাল তোমাদের জন্য? নো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়াটা তুচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত তোমাদের জন্য উত্তম। তুচ্ছ জিনিসের পিছে তোমরা সময় নষ্ট করছো, অথচ আখিরাত তোমরা ক্ষতিগ্রস্ত করছো। অথচ তোমাদের উচিত ছিল তুচ্ছ জিনিসের মায়াকে ত্যাগ করে আখিরাতের মায়া তোমাদের অন্তরে লালন করা। প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে শুধরাতে হবে, পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, রবের পথে ফিরে আসতে হবে, রাসূলুল্লাহর আদর্শের পথে ফিরে আসতে হবে। রব্বি কারিম আমাদেরকে তৌফিক দান করুন, বোঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।